দর্শক বন্ধুরা, আজকে একটা নতুন পদ্ধতি করছি, জানি না কেমন হবে। তো দেখো, এখানে এই যে মাটি মিক্সড করেছি, এই যে একটা প্যান্টের ভিতরে ঢুকাইছি মাটিটা। এর ভিতরে মেটে আলু লাগাবো, দেখি কেমন হয়। তোমরা দেখতে থাকবা, সঙ্গে থাকবা। এখন লাগিয়ে রাখবো, আবার যখন তুলবো তখন আবার দেখাবো তোমাদের আলুটা। আর মাঝে মাঝে দেখাবো গাছ কত বড় হলো, কী হলো। আর এই আলুর বীজ এখানে এনে রেখেছিলাম। চলো, এই যে আলুর বীজ দেখো। এই যে এখনো কলায়নি, কলাচ্ছে, এই যে হালকা হালকা বীজগুলো এই যে কলাচ্ছে। এই দুটো বীজ ওর ভিতরে দেবো, আলুর বীজ। এই দুটো মেটে আলু, মাটির নিচে হয় যে আলু, সেই আলু। কিন্তু এখন আপাতত এর ভিতরে রাখবো, ওর ভিতরে দেবো না, মাটির একসাথে মরে যেতে পারে। এইখানে মাটিতে রেখে দিই, তারপরে যদি বড় একটু কল হয় তারপরে তুলে ওর ভিতরে দেবো। এখন এইখানে থাক। আর এদিকে সকালে রান্না বান্না প্রায় শেষ আমাদের। দেখাবো কি, এই যে এখানে কাঠের উনুনে রান্না হচ্ছে, কড়াইয়ের ভিতরে কী আছে বলতে পারবো না আমি। আর ওইখানে থালা বাসন মাজছে সোনালির মা, ম্যাডাম। এই যে মাজা হয়ে গেছে, নিজে ঘরের দিকে যাচ্ছে। আর এই দেখো, এই যে আর একজন, এই যে ফুল নিয়ে আইছে আর বক বক করছে। প্যানে বস্তা পড়িছে নাকি। আমাকে গাছে ও একটা ফুটিছে, বুঝছে, ঠিক আছে। এই দেখো, আমি যাচ্ছি ফোন নিয়ে। এটা গাছের সৌন্দর্যের জন্য থাকবে। ওই যে আমি বলেছিলাম যে সব ফুল তুলতে নেই, গাছে দুটো একটা রাখতে হয়। গাছ নিজে ফুল ফোটায় তার সৌন্দর্যের জন্য। ওই যে ওই দুটো একটা রেখে দিতে হয়, তাহলে সেই গাছে ফুল বেশি হয়। আর এইখানে দেখো, এই যে নানান রকমের গাছ আমি লাগিয়েছি। আমার খুব গাছ লাগাতে ভালো লাগে। এইটাই যে সাদা নীলকণ্ঠ অপরাজিতা বলে, এই একটা উঠে যাচ্ছে। আর এইখানে এই যে লঙ্কা গাছ লাগিয়েছি মিষ্টির কৌটোর ভিতরে। এই দেখো, এই কৌটোর ভিতরে লঙ্কা চারা দিয়েছিলাম। আর এখানে যে থানকুনি লাগিয়েছি মিষ্টির কৌটোর ভিতরে। গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। আর এইখানে যে পুঁই শাকের চারা লাগিয়েছি কৌটোর ভিতরে, এই চারাগুলো নামিয়ে লাগাতে হবে আবার নিচে। খুব ভালো হয়েছে। আর এইখানে দেখো, এই যে ওল গাছ লাগিয়েছি, ওল গাছ। আর এইখানে এই দেখো নীলকণ্ঠ ফুল উঠেছে, এই যে নীলকণ্ঠ ফুল গাছ। এটা নিচেই লাগানো হয়েছে, এইটা আমি লাগাইনি, সোনালির মা লাগিয়েছিল। আর এই দেখো, এই একটা কোটোর ভিতরে লঙ্কার চারা, এইগুলো লঙ্কার চারা লাগানো হয়েছে। লঙ্কা গাছ, গাছের এইখানে কোনো অভাব নেই। এইখানে দেখো পাথরকুচি গাছ এটা। আর এইখানে এই যে আমাদের পাশে প্রদীপ দেবাইয়ের থেকে এনে লাগানো অ্যালোভেরা, ওরা তুলে ফেলে দিয়েছিল, তাই আমি একটা এনে লাগিয়ে রেখেছি অ্যালোভেরা গাছ। আর এইখানে দেখো, এই যে এইখানে একটা ওল লাগিয়েছি, কতগুলো গাছ হয়েছে। এইটা মেন গাছ, এই যে পাতা বেরিয়ে গেছে। আর এইগুলো এই সাইড থেকে বের হয়েছে ছোটো ছোটো। এখানে এই যে তিনটে। আর এই ফুল গাছটা একটা ফুল ফুটেছে, এই দেখো, এটা মানে কালকে ফোটা, নষ্ট হয়ে গেছে, একটা শুকায় গেছে, আজকে আর ফোটেনি বোধহয়, না তুলে ফেলেছে জানি না, তোলেনি বোধহয় এখনো ফুল। আর এখানে এই কাজটা তো করলাম, তোমাদের দেখালাম, দেখা যাক কেমন হয়। তো বন্ধুরা, আর এইখানে আর একটা কাজ করেছি, তোমার দেখানো হয়নি। এই যে এটা বস্তা, সিমেন্টের বস্তার ভিতরে এটা একটা নারকেলের চারা বসিয়েছি। এই দেখো, বস্তার ভিতর বসিয়ে বড় করে নিয়ে তারপরে এক জায়গায় সার মাটি করে নিচে তারপরে নামিয়ে দিতে হবে, যাতে গাছে তাড়াতাড়ি ফল হয় বা ভালো জোর হয় গাছে। সেই জন্য এই বস্তায় ভরা।
কি হয়ে গেছে? কি রান্না, কি দিছে এর ভিতরে? ঢাকা দেখাইছিলাম বন্ধুদের। কি ও? টক ডাল। টক ডাল তো বোঝা যাচ্ছে না, ধোমাচ্ছে। এখানে আমশি দিয়ে, গত বছরে আম শুকিয়ে রেখেছিল, সেই আমশি দিয়ে টক ডাল হচ্ছে। তো রান্না প্রায় আমাদের শেষ, সব টক ডাল হচ্ছে মানে রান্না শেষ প্রায়। এখন বাজে 7:20 সকাল। তো আর এই যে ফুল তুলে এখানে রেখেছে আজকে পুজো দেওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, ভিডিও আর বেশি বড় করছি না। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা পুরো ভিডিও দেখছো তাদের জন্য ধন্যবাদ।